তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী কয়জন ছিলেন বলেন তো? নবীর স্ত্রী কয়জন ছিলেন বলেন? 12, 11, আরেক বলেন 11, 12, 13, ঠিক আছে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তার একটা রুটিন ছিল। তিনি আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত তিনি তার স্ত্রীদের সাথে স্পেশালি আলাদা সময় দিতেন, অল্প অল্প সময় করে। তো একজন স্ত্রী ছিলেন রাসূলের, তার নাম ছিল যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো জয়নবের ঘরে রাসূল গেলে সময়টা একটু তুলনামূলক অন্যদের চাইতে কম না বেশি দিতেন? একটু বেশি। আচ্ছা, আপনারা বলেন, সতীন যদি থাকেন, সতীনরা কি এটাকে কখনো পছন্দ করেন? কথা বলেন না কেন? সতীনরা চায় যে না, আমার কাছেই আমার স্বামী বেশি থাকুক, অন্যের কাছে কম থাকুক। আছে না নাই? তাই সবাই বুঝবেন না, যার ঘরে আছে তিনি ভালো বুঝেন, আর যার লাগাবাড়ি আছে তিনিও কিছুটা টের পান, ঠিক না? তো আল্লাহ নবী যায়েনব বিনতে জাহাশের ঘরে গেলে একটু সময় বেশি দেন। তো রাসূলের স্ত্রী সাফিয়া সহ কিপ্তিয়া, মারিয়া, সাফিয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন স্ত্রী তারা বসে পরামর্শ করলেন, না, এটা কিন্তু মানা যায় না। রাসূল আমাদেরকে ছেড়ে যায়েনবের ঘরে সময় একটু বেশি দেন, এটা মেনে নেওয়া যায় না, ওটাকে বাধ্য হতে হবে, রাসূলকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ নবীকে কেমনে ফিরিয়ে নিয়ে আসবে? তারা খোঁজ লাগালো কেন রাসূল সময় বেশি দেন। যে রাসূল সাল্লাম যায়েনব বিনতে জাহাশের ঘরে যাওয়ার পরে ওইখানে গেলে যায়েনব বিনতে জাহাশ রাসূলকে একটু মধুর শরবত বানায়া দেন। তো রাসূল একটু মিষ্টি পছন্দ করতেন, এই জন্য সময় একটু বেশি লাগে। তারা পরামর্শ করলে কাম হলো, এমনিতে যদি রাসূলুল্লাহ হই বলে আপনি ইনো গিয়া বেশি সময় দেন না জানতে, ইলা কিলা হই যায় গিয়া, ডাইরেক্ট না হইয়া ইনডাইরেক্ট একটা ব্যবস্থা করি। ব্যবস্থা কিতা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী খাই আইবা ফয়লা আমার গেছে, আমি ফয়লা আইয়াল্লে হইমু। তৃতীয় নাম্বার জন তোমার কাছে গেলে তুমিও একই কথা বলবা। চতুর্থ জনের কাছে গেলে সবাই কি প্যানেল রিপোর্ট একসাথে করবা। এখন বলেন, একজন মানুষকে 4-5 জন যদি এইভাবে রিপোর্ট দেয়, মনটা খারাপ হয় কি হয় না? রাসূল দুর্গন্ধকে পছন্দ করতেন না, অপছন্দ করতেন। তার মাঝে আবার বউরা বলতেছে, বিষয়টা তো খুব সেন্সিটিভ, তাই না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো আছেন সবাই? জি হয় না? আলহামদুলিল্লাহ বলেন জোরে, আলহামদুলিল্লাহ। প্রথম সংশোধনী হলো, আমি আপনাদের এলাকায় দৃষ্টি আকর্ষণ করছি, যারা মাহফিল করাবেন, বুজুর্গ এবং বড় আলেমে দ্বীন যারা, তাদের নাম উপরে দেওয়াটাই হচ্ছে মুনাসিব। এখানে শাইখুল হাদিস মাওলানা আলিমউদ্দিন সাহেবের নাম আমার নামের নিচে দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে এটাকে আমি পছন্দ করি না, ওনার নামটা আমার উপরে থাকলে আমি খুশি হতাম। এই ব্যাপারে আপনারা আগামীতে খেয়াল রাখবেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى
في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرشر پڑھی اللهم وعلى آله প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি কভু আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نور احمد میں جہاں کو جب اجالا کر دیا درمیاں میں حق و باطل فرق پیدا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ একটু জোরে সরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আগওয়াই না আগওয়াই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দারুল উলুম শেখ মোহাম্মদ আলী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক জলসা ও দস্তারবন্দি
সম্মেলনের সম্মানিত সভাপতি জেলা কাজী শরীয়ত হযরত মাওলানা সিরাজউদ্দিন বড়ভূইয়া সাহেব হাফিজাহুল্লাহ, সহসভাপতি হিসাবে আজকের প্রোগ্রামে আছেন আলহাজ হাবিবুর রহমান লস্কর সাহেব। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন উত্তর পূর্ব ভারতের নায়েবে আমির শরিয়া, আমাদের সকলের শ্রদ্ধাভাজন একান্ত মুরব্বী, আমাদের রাহবার হযরতুল আল্লাম হযরত মাওলানা বদরুল হক এমনি সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আমরা সকলে একবার পড়ি আমিন। প্রধান বক্তাই বলবো আমি, আমাকে বলবো না। আজকে আমার আগে যিনি আলোচনা করেছেন ওস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস, মানুষ করার কারিগর, ঐতিহ্যবাহী দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আরো অনেক উলামায়ে কেরাম তাদের গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের সামনে পেশ করেছেন। রব্বুল আলামিন এদের সকলকে কবুল করুন, আমরা পড়ছি আমিন। আজকে আমি খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে প্রথম যে কথাটি বলবো, আজকে যার নামে এই মাদ্রাসা হয়েছে শেখ মোহাম্মদ আলী হুজুর হাফিজাহুল্লাহ, তিনি আমার মাহফিলে একাধিক মাহফিলে সম্ভবত সভাপতি ছিলেন। আজকে তিনি নাই। আল্লাহ তাআলা তার এই গোলামের কবরকে কোরআনের নূর দিয়ে মুনওয়ার করে দিন, আমরা পড়ছি আমিন। আল্লাহ তার দরজাকে বাড়িয়ে দিন, আমরা পড়ছি আমিন। এই এলাকায় আরো শেখ মোহাম্মদ আলী অনেক আল্লাহ তৈরি করে দিন, আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, সঙ্গত কারণে এলাকার মানুষের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। আপনারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন। বিশেষ করে শুকরিয়া আদায় করছি আমার একান্ত প্রিয় ভাই বন্ধুবর, যার দাওয়াতে আমি পীড়াপিড়িতে বাধ্য হয়ে এসেছি, আমার একান্ত প্রিয় জনাব মাওলানা হাবিবুল্লাহ ভাই। উনি আমাকে দাওয়াত করেছেন, কাউসার ভাই মাধ্যমেই তিনি আমাকে দাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আন্তরিকতাকে কবুল করুন, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, কেন আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক? তার কারণ আমি যে মাদ্রাসায় উস্তাদ যেখানে পড়াই, ওই মাদ্রাসাটা হচ্ছে আপনাদের বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি আব্দুল জলিল সাহেব, ওনার বাড়ির পাশেই, এবং উনি ওই মাদ্রাসার উস্তাদ ছিলেন। আমার মাদ্রাসা 1860 সালে প্রতিষ্ঠিত, দেওবন্দ মাদ্রাসার 6 বছর আগে। ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসা, আপনারা নাম শুনতে পারবেন, ইতিহাস জানতেন পুরানা যারা, তারা জানেন ওই মাদ্রাসায় প্রথমে তিনি পড়িয়েছেন, ওখানে উস্তাদ ছিলেন। তার বাড়িও ওই মাদ্রাসা থেকে বেশি দূরে না, একেবারে কাছে। তো এজন্য আমি নিজেকে ধন্য মনে করি যে এরকম একটি বরকতপূর্ণ মাদ্রাসার উস্তাদ আমি হতে পেরেছি। আল্লাহ আমাকেও কবুল করুন, আপনারা পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন, রাত অনেক হয়ে গিয়েছে। আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে কি? ওই যে আমার প্রিয় ভাইরা, অনেক যুবক ভাই দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি আমার ভাইদের অনেক কষ্ট হচ্ছে। যদি বসার সুযোগ করে দেয়া যায়, ভাইদেরকে বসার সুযোগ করে দেন, নতুবা আমি অনুরোধ করব দাঁড়িয়ে যারা আছেন একটু কষ্ট করে আমার মতো একজন নগণ্য গোলামের কথা আপনারা যদি শোনেন, আমি উপকৃত হব, আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তবে যুবক ভাইদের সংখ্যা বেশি দেখছি, আমি ভুলবো না আপনাদেরকে। আমি শেষ পর্যায়ে হলেও আপনাদের একান্ত স্বার্থ সংশ্লিষ্ট দুই একটা কথা বলেই যাব। আপনাদের পক্ষে কিছু দাবি দাওয়া আছে, এটা আমি আজকে মুরব্বীদের কাছে বলে যাব ইনশাআল্লাহ। তো যুবক ভাইরা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? আমাকে অনেকে ফোন করে বলেছেন যে হুজুর আপনার ওয়াজ তো আমরা এমনিতেই শুনি। তো আমার ওয়াজ তো অনেকেই মনে হয় শুনেন, তাই না? তো শোনেন, তারপরে দাওয়াত দিয়েছেন। তবে লাইসাল খবরু কাল মুআয়ানা, দেখা আর শোনা বেশ কম আছে না নাই? কথা বলেন না? দেখা আর শোনা
বেশ কম আছে। ছবিতে বাঘ দেখা আর সরাসরি বাঘ দেখা বেশ কম না সমান? বেশ কম। লাইভে একজন আরেকজনকে কয় আমি ওখান থেকে তোমার মিষ্টি দিচ্ছি, হা করো খাও। 100টা মিষ্টিও যদি বাংলাদেশের ফুলকলির মিষ্টি ঢুকাইয়া দেয় লাইভে, মজা পাওয়া যায়? ছবির বাঘ আর বাস্তবের বাঘ বেশ কম আছে। সরাসরি দেখা এবং সোহবা আপনাদের নেওয়া, আমার কাছ থেকে আপনারা কিছু পাওয়া, এটার মধ্যেও কি আছে? লাভ আছে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমার মূল কথার দিকে যাচ্ছি। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গত কারণে আমি কিছুটা বিষয়বস্তুর আলোকেই কথা বলি, এটা আমার একটা অভ্যাস। এটা অনেকের ভালো লাগতে পারে, নাও পারে, তবে আশাবাদী আমি আপনাদের ভালো লাগবে, আপনাদের কথাই বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। এই কোরআন আমি নাজিল করেছি, এর মধ্যে তোমাদের কথাই বলেছি, যদি তোমরা বুঝতে পারো। তাহলে এই কোরআনে আমাদের কথা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? আমাদের মাথার উপর যে আকাশ, ওই আকাশটা বানিয়েছেন কে? জমিন কে বানিয়েছেন? আমাদের আব্বা আম্মা দাদা দাদি ভাই বোন এদেরকে সৃষ্টি করেছেন কে? এই মুহূর্তে এখানে হাঁটিয়া যে আসছেন, যে পা দিয়ে, ওই পাটাকে দিয়েছেন। যে চোখ দিয়ে আমাকে দেখছেন, ওই চোখটাকে দিয়েছেন। যে জবান দিয়ে কথা বলছেন, ওই জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে বসলে আপনাদেরকে হয়তো টাকা পয়সা দেওয়া হবে না, যাওয়ার সময় যাওয়ার বেলা আপনাদেরকে হয়তো একটা খাম আপনাদের হাতে উঠে দেওয়া হবে না, কিন্তু এখান থেকে যাওয়ার বেলা এমন একটা পুরস্কার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দিবেন, তামাম দুনিয়ার সব সম্পদ এক পাল্লায় রাখলে যদ্দূর হয় তার চাইতে আরো বেশি হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পুরস্কার দুটির একটি হলো, এখান থেকে যখন আমরা উঠে যাব, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দাদেরকে কানে কানে বলো, এখান থেকে তারা এমন ভাবে যেন উঠে বাড়ির দিকে যায় যে তাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে। 2 নাম্বার, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তাদের যত গুনাহ ছিল সবগুলি আমি আল্লাহ নেকি দিয়ে বদলাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এরকম মজলিস আয়োজন করলে পরে, এরকম মজলিসে যারা আয়োজন করে, মজলিস শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসে, দাঁড়িয়ে কিংবা বসে দীর্ঘক্ষণ যারা কোরআন এবং হাদিসের কথা শুনবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদেরকে জানায়া দেন, আমার ফেরেশতারা এখানে যারা বসে আছে, বলো তো দেখি তারা কখনো আমাকে দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহি ইয়া রাব মা রাআউকা। রব্বুল আলামিন তোমার কসম করে বলি, এই বান্দাগুলি কোনোদিন তোমাকে তাদের চোখ দিয়ে দেখে নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেন, তারা আমার জান্নাত কখনো দেখছে নাকি? বলে না, তারা জান্নাত কখনো দেখে নাই। জাহান্নাম তারা কখনো দেখেছে নাকি? না, জাহান্নাম কখনো দেখে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে যখন এত আগ্রহ নিয়ে, এত রোগবাদ ভালোবাসা নিয়ে যখন এখানে বসে আছে, আমার জান্নাতে যাওয়ার জন্য, আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আমি আল্লাহকে না দেখে, ও আমার ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে একটা ঘোষণা জানায়া দিলাম, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে আমি জানায়া দিলাম, আমার বান্দাদেরকে আমি নিঃশর্তভাবে আজকের মাহফিলে ক্ষমা করে দিলাম।
তো ফেরেশতা কয় আল্লাহ রব্বা ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। মুসলিম শরীফের হাদিস। এমনিতে ফালতু কথা বলার আমার কোনোদিন অভ্যাস নাই, আমি স্টেজে বসে এই আমানতের খেয়ানত করি না, চেষ্টা করি। তো ফেরেশতারা কয় আল্লাহ বুঝলাম না, এত জলদি এদেরকে মাফ করে দিলেন? এখানে তো কিছু মানুষ ভালো আছে, খারাপও আছে, নেককার মানুষ আছে, নামাজিও আছে, গুনাহগার মানুষ আছে, বলেন তো আছে না নাই? আছে না নাই? আছে। রব্বা ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব, অমুক 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 নাম ধরে ধরে, ফুলান অমুক 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 আব্দুল খাত্তাব, এরা তো গুনাহ আছে, আপনাদেরকেও মাফ করে দিলেন, বুঝলাম না বিষয়টা কেমনে হলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সময় ফেরেশতারা বলেন ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এখানে কিছু মানুষ এমন আছে ওই দিকে যাচ্ছিল, মাইকের আওয়াজ শুনে বলল দেখি তো বাংলাদেশ থেকে হুজুর আসছেন, একটু দেখে আসি। এই কথা বলে এখানে এসে মাহফিলে বসে গেছে, ভালো মানুষদের সাথে কোরআনের মাজলিসে, জিকরুল্লাহর মাজলিসে বসে গেছে। আল্লাহ তাআলা আপনি কি তাদেরকেও মাফ করে দিলেন? রব্বুল আলামিন বলেন ক্বালা ফায়াকুলু ওয়া লাহু গফারতু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমি এদেরকেও মাফ করে দিলাম। তার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন হুমুল কওম হুমুল কওম হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন আমার ফেরেশতারা শোনো, এইরকম মাজলিস আমার কাছে এমন দাম, আমার কাছে এমন মর্যাদা, এরকম মাজলিসের এখানে যারাই আসবে, যারাই বসবে, কেউ কপাল পোড়া হয়ে নিরাশা হয়ে বাড়ি ফিরে যাবে না। এরকম জলসা কখনো বৃথা যায় না, এরকম জলসায় যারা আসে তারা কখনো কপাল পোড়া হয় না, অংশ না নিয়ে বাড়ি ফিরে যায় না। অতএব আমি ভালো মানুষদের সাথে এদেরকেও মাফ করে দিলাম। খুশি না বেজার? তাহলে আমরা কষ্ট করে যারা আসলাম, বসলাম, ক্ষতি হয়েছে খুব বেশি, কথা বলেন না কেন? ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? অনেক লাভ আমাদের হয়েছে। আল্লাহর জন্য কবুল করেন, পড়ি আমিন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সুস্পষ্ট একটা কথা বলি, আমিও জানি না, আপনারাও জানেন না, এই মাজলিসে, মাহফিলে, স্টেজে যারা আছেন তারা কেউ জানে না, হয়তোবা আজকের মাজলিস আমাদের জীবনের জন্য শেষ মাহফিল, ঠিক কিনা? ও ভাইজান, আপনাদের চাঁদপুরে সাহেব রহমাতুল্লাহি আলাইহি এইরকম সভাপতির মঞ্চে তিনিও কিন্তু একদিন বসেছিলেন, আমিও কিন্তু ওই মাহফিলে অতিথি ছিলাম। জানি না কখন আবার ওই সভাপতির মেয়াদ শেষ হয়ে যায়, জানি না আবার কখন আপনাদের অতিথির মেয়াদ শেষ হয়ে যায়। সবাই কিন্তু এরকম একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকের রাতটা আমাদের জীবনের জন্য শেষ রাত হতে পারে, আজকের মাহফিলটা জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। আগামীকাল এরকম সময়ে কবরে আমরা থাকতে পারি কি পারি না? একটু আওয়াজ করে বলেন, থাকতে পারি কি পারি না? ও ভাইজান, আমি জানি না, আপনারাও জানেন না, আগামীকাল এরকম সময়ে কার জন্য ইন্নালিল্লাহর আওয়াজ হবে, কার জন্য কবরটা রেডি হয়ে আছে আমরা জানি না। আমিও জানি না কার জন্য শিলচর বাজারের কিংবা আপনাদের পাশের বাজারের কাফনের দোকানের কাফন রেডি হয়ে আছে, কেউ জানি না। কার জন্য কফিনটা রেডি হয়ে আছে আমরা কিন্তু কেউ জানি না। আগামীকাল যদি দুনিয়া থেকে চলে যাই, কবরটা কিন্তু স্বাভাবিক কোনো জায়গা নয়। এই কবর এমন মারাত্মক জায়গা, এই কবরে যারাই যাবেন ভাইজান প্রস্তুতি নিয়ে যেতে হবে, নতুবা রাসূল বলেছেন এই কবরের ভিতরে সাপ থাকবে ৯৯টা। এই কবর দুই দিক থেকে আপনাকে আমাকে চাপ মারবে। এই কবরে লোহার হাতুড়ির পিঠা আছে, এই কবরে জাহান্নামের আগুনের বিছানা আপনার আমার জন্য রেডি হয়ে আছে।
আচ্ছা বলেন তো দেখি, 99টা সাপের সাথে যদি আপনাদের কাউকে শুইতে দেওয়া হয় খুব আরাম লাগবে নাকি? বলেন তো। এমন একটা ঘরে যদি আপনাকে শুইতে দেওয়া হয়, যেই ঘরের বিছানায় 99টা সাপ আছে, 5 লক্ষ টাকা দিলে আপনারা কি কেউ ওই ঘরে শুইতে রাজি হবেন? বলেন, বলেন না। আর একটু জোরে বলেন। আপনাকে আমাকে যদি 5 লক্ষ টাকা দেওয়া হয়, আমি বলবো 5 লক্ষ টাকা কেন, 5 কোটি টাকাও যদি আমাকে দেওয়া হয়, এক রাতের জন্য 99টা বিষাক্ত সাপওয়ালা বিছানায় কিন্তু আমি শুইতে পারবো না। শুইতে আপনারাও কিন্তু কেউ রাজি হবেন না। 6 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু আলোচনা করতে চাই। এ পর্যন্ত আমি আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তাহরিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকে, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন, এই ওয়াজটা কে করছেন? আওয়াজ করে বলেন, কে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি খুব সংক্ষেপে কথাগুলি বলার চেষ্টা করব। এই যে আয়াত, এই যে সূরা, তার চমৎকার একটা শানে নুজুল আছে, একটা ঘটনা আছে খুবই চমৎকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে যে শানে নুজুল রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের ব্যাপারে সুন্দর একটা ঘটনা আছে। বলবো কি আপনাদের সামনে? বলবো। খুবই চমৎকার একটা ঘটনা, শুনেন। হাদিস থেকে বলছি। সিয়াসিত্তার 6খানা হাদিসের 4টাতে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী কয়জন ছিলেন বলেন তো? নবীর স্ত্রী কয়জন ছিলেন বলেন? হ্যাঁ, 12, 11, আরেক বলেন 11, 12, 13, ঠিক আছে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তার একটা রুটিন ছিল। তিনি আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত তিনি তার স্ত্রীদের সাথে স্পেশালি আলাদা সময় দিতেন, অল্প অল্প সময় করে। তো একজন স্ত্রী ছিলেন রাসূলের, তার নাম ছিল যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যায়েনবের ঘরে রাসূল গেলে সময়টা একটু তুলনামূলক অন্যদের চাইতে কম না বেশি দিতেন? একটু বেশি। আচ্ছা আপনারা বলেন, সতীন যদি থাকেন, সতীনরা কি এটাকে কখনো পছন্দ করেন? কথা বলেন না কেন? সতীনরা চায় যে না, আমার কাছেই আমার স্বামী বেশি থাকুক, অন্যের কাছে কম থাকুক। আছে না নাই? তাই সবাই বুঝবেন না, যার ঘরে আছে তিনি ভালো বুঝেন, আর যার লাগাবাড়ি আছে তিনিও কিছুটা টের পান, ঠিক না? তো আল্লাহ নবী যায়েনব বিনতে জাহাশের ঘরে গেলে একটু সময় বেশি দেন। তো রাসূলের স্ত্রী সাফিয়া সহ, কিপ্তিয়া, মারিয়া, সাফিয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 জন স্ত্রী, তারা বসে পরামর্শ করলেন, না, এটা কিন্তু মানা যায় না। রাসূল আমাদেরকে ছেড়ে যায়েনবের ঘরে সময় একটু বেশি দেন, এটা মেনে নেওয়া যায় না, ওটাকে বাধ্য হতে হবে, রাসূলকে ফিরে নিয়ে আসতে হবে। আল্লাহ নবীকে কেমনে ফিরে নিয়ে আসবে, তারা খোঁজ লাগালো কেন রাসূল সময় বেশি দেন।
যে রাসূল সাল্লাম জয়নব বিনতে জাহাশের ঘরে যাওয়ার পরে ওইখানে গেলে জয়নব বিনতে জাহাশ রাসূলকে একটু মধুর শরবত বানায়া দেন। তো রাসূল একটু মিষ্টি পছন্দ করতেন, এই জন্য সময় একটু বেশি লাগে। তারা পরামর্শ করলে কাম হলো, এমনিতে যদি রাসূলুল্লাহ রে হই বলে আপনি ইনো গিয়া বেশি সময় দেন না জানতে, ইলা কিলা হয়ে যায় গিয়া, ডাইরেক্ট না হইয়া ইনডাইরেক্ট একটা ব্যবস্থা করি। ব্যবস্থা কিতা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী খাই আইবা ফয়লা আমার গেছে, আমি ফয়লা আইয়াল্লে হইমু। তৃতীয় নাম্বার জন তোমার কাছে গেলে তুমিও একই কথা বলবা। চতুর্থ জনের কাছে গেলে সবাই কি প্যানেল রিপোর্ট একসাথে করবা। এখন বলেন, একজন মানুষকে 4-5 জন যদি এইভাবে রিপোর্ট দেয়, মনটা খারাপ হয় কি হয় না? রাসূল দুর্গন্ধকে পছন্দ করতেন না, অপছন্দ করতেন। তার মাঝে আবার বউরে বলতেছে, বিষয়টা তো খুব সেন্সিটিভ, তাই না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,